ধর্ষণ বলৎকারের শুধুমাত্র প্রতিবাদ করলে হবে না, শুধুমাত্র প্রতিবাদ করলে হবে না, আল্লাহর বিধান কায়েম করতে হবে। তোমরা কি আল্লাহর বিধান কায়েম করবে? এই তোমরা আল্লাহর বিধান কায়েম করবে? আল্লাহর বিধান কায়েম করতে হবে তোমাদেরকে, না হলে কিন্তু এটা বন্ধ হবে না। দেখো, মক্কার কাফের সমাজে কিন্তু এটা হইতো, মোমেন সমাজে, মুসলমান সমাজে এটা কল্পনা করা যায় না। মক্কার কাফের সমাজে কিন্তু এটা হইতো। এই যে শিশুদেরকে, কন্যা শিশুকে দর্শন করতো, হত্যা করতো, মাটি চাপা দিত, লুটতরাজ করতো। মোমেনদের সমাজে এটা হতে পারে না। কাজেই আমি বলতে চাই, এই ধর্ষণের ব্যাপারে দু একজনের ব্যাপারে বিচার হতে পারে, হয়ে যাবে দেখবেন, খুব শর্টকাট আদালত বসিয়ে সরকার, কারণ মিডিয়া, জনগণ চাপ, প্রচণ্ড চাপ দিয়েছে, কাজে বিচার হয়ে যাবে হয়তো 1 মাসের ভিতরে। কিন্তু এতে করে কিন্তু বন্ধ হবে না। এই ধর্ষণ, এই শিশু নির্যাতন, এই বলৎকার বন্ধ করতে হলে আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে হবে। কেউ বলতে চাচ্ছেন দু একটি শরিয়া আইন, আরে ভাই, খালি দু একটি শরিয়া আইন চালু করলে হবে না। রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থা, আপনি যদি দুর্নীতিগ্রস্ত মানে রাজনৈতিক ব্যবস্থা থাকে, তাহলে শান্তি আসবে না। বিচার ব্যবস্থা যদি অন্য আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা না হলে হবে না। সুদভিত্তিক অর্থনীতি চালাবেন, হবে না। তাহলে আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করার মধ্য দিয়েই এই ধর্ষণ বন্ধ হবে। তো আজকের এই ঈদুল আজহার এই দিনে আমরা এই ধরনের হত্যা, ধর্ষণের প্রতিবাদ জানাই এবং সকল মুসল্লিদেরকে আহ্বান করব, আসুন আমরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে জান মাল দিয়ে লড়াই করে আল্লাহর দ্বীন কায়েম করি। তবে এই ধরনের নির্দোষ এই বাচ্চাগুলির এইভাবে আর প্রাণ হারাতে হবে না।